দর্শক, দেশে ফিরেছেন সাকিব আল হাসান। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কথা বলছেন সংবাদ মাধ্যমের সাথে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী হয়েই বড় চমক দিল তারেক রহমান। তারেক রহমানের নির্দেশেই দেশে ফিরল সাকিব আল হাসান। বিমানবন্দরে সাকিবকে বরণ করল জাইমা রহমান। দর্শক, রাজনীতি আর মাঠে লড়াই দুটো যখন এক বিন্দুতে মেলে তখন তৈরি হয় এক নতুন ইতিহাস। আজ তেমনই এক ঐতিহাসিক দিনের সাক্ষী হলো বাংলাদেশ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই খেলার মাঠে প্রথম বড় চমক দিলেন তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খোদ প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশেই দেশে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় 2 বছর পর দেশের মাটিতে ওয়ানডে খেলতে নামতে পারেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই যদি দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে, তাহলে বদলে যাবে পুরো একাদশের সমীকরণ। কিন্তু প্রশ্ন একটাই, সাকিব ফিরলে বাদ পড়বেন কে? ওপেনিংয়ে 4 জন দাবিদার, মিডল অর্ডারে লড়াই, স্পিন পেস কম্বিনেশনের নতুন হিসাব, সব মিলিয়ে জমে উঠেছে আলোচনা। সাকিব দেশের সম্পদ, সাকিব বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। তার মতো ক্রিকেটার বাংলাদেশে আর জন্ম হয়নি। তার দেশে ফেরার ব্যাপারে বোর্ড সভায় কথা বলবো, এমনটাই মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। সাম্প্রতিক সময়ে সাকিব সরাসরি বলেছেন বিসিবিতে সরকারের হস্তক্ষেপ আছে এবং তাকে দেশে ফেরাতে না পারার দায় বিসিবির। এমন মন্তব্যের বিপক্ষে আজ মন্তব্য করেছেন বিসিবির এই পরিচালক। আরো শুনুন প্রতিবেদনে। অনেকেই তার এপিটাফ লিখে ফেলেছেন, কিন্তু তিনি যেন ফুরিয়ে যাবেন না। নিজ দেশ থেকে নির্বাসিত হলেও যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করার চেষ্টা করছেন। চলমান IL T20-তে একাধিক ম্যাচে পুরানো সেই ম্যাজিক দেখিয়েছেন, আর তাতেই আবার আলোচনায় সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অন্যতম কোচ নাজমুল আবেদিন ফাহিম এখন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। প্রিয় ছাত্রের খোঁজ খবর নিয়মিতই রাখেন তিনি। 2024 সালের 5 আগস্টের পর থেকেই দেশ ছাড়া সাকিব আল হাসান। আওয়ামী লীগ আমলের সংসদ সদস্যের প্রতি চরম ক্ষোভ অনেকের, তাই দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার স্বপ্ন অধরাই থেকে গেছে তার। সে আসছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশেই দেশে আসছে সাকিব আল হাসান। বিগত অন্তর্বর্তী সরকারের অবৈধ আইনি জটিলতা কাটিয়ে তিনি দেশে আসছেন। জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন সকল আইনি জটিলতা কাটিয়ে দেশের হয়ে দেশের মাটিতে খেলবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আমরা অধীর আগ্রহে বসে আছি দেশের মাটিতে কবে থেকে খেলা শুরু করবেন সাকিব আল হাসান। ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, ভিডিওর মূল আলোচনা সামনে আসতেছে। তবে বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কবে থেকেই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের হয়ে খেলতে শুরু করবে। ধন্যবাদ সবাইকে। শেখ হাসিনার সরকারের আমলে এমপি ছিলেন সাবেক 2 অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তজা। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে এসে খেলতে দেখা যায়নি সাকিবকে, আর অনেকটাই লোকচক্ষুর আড়ালে আছেন মাশরাফি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর তাদের নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সাকিব মাশরাফিকে নিয়ে কি বলছে নবনির্বাচিত সংসদ সদস্যরা, বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে নতুন সরকার, আর এরই মধ্যে ক্রিয়া সংশ্লিষ্টদের টেবিলের আলোচনায় উঠে এসেছে সাকিব মাশরাফি ইস্যু। বিএনপি সরকারের নির্বাচিত একাধিক সংসদ সদস্য আস্থা রাখছেন মাশরাফি সাকিবের ওপর। দেশের 2 জন সংসদ সদস্য মনে করছেন মাশরাফি সাকিব দেশের জন্য সম্পদ। কথা বলেছেন নানা ইস্যু নিয়েও। তাদের আলোচনা ইঙ্গিত দেয় দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান, আর মাশরাফি আবার ফিরতে পারেন ক্রিকেট আঙ্গিনায়। আমি দেশে আসতে রাজি। আমার কাছে তথ্য চাইলে আমি সব তথ্য দিতে রাজি, কারণ আমি কোনো চুরি করিনি, আমি কিছুই লুকিয়ে রাখিনি। নিরাপত্তা পেলে দেশে আসতে চাই। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। নিজ জেলায় তার গ্রহণযোগ্যতা এখনো সমান, আবারও নির্বাচন করলে আবারও জিতবেন তিনি, এমনটাই ভাবনা তার। আমি এখনও বাংলাদেশের হয়ে খেলতে চাই, আর এই ইচ্ছা সবসময় থাকবে। এ নিয়ে বিসিবির সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সবার সঙ্গে যোগাযোগ করেছি। বাংলাদেশের একটি ইংরেজি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান সাকিব আল হাসান। তার কথাতেই বোঝা যাচ্ছে এখনও দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন এই কিংবদন্তি ক্রিকেটার।
গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। সেপ্টেম্বরে কানপুর টেস্টের পর বাংলাদেশ দলের হয়ে আর খেলতে পারেননি তিনি। অনেকেই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন, কিন্তু সাকিবের ভাবনা অন্যরকম। বাংলাদেশের হয়ে খেলে অবসর নিতে চান দেশের ইতিহাসে সর্বকালের সেরা এই ক্রিকেটার। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে আগে থেকেই দেশের বাইরে থাকা সাকিব আল হাসানের। আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ায় নানা নাটকীয়তায় অন্তর্বর্তী সরকারের পুরো আমলে দেশে ফেরা হয়নি তার, খেলা হয়নি জাতীয় দলেও। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে সাকিবের আবারও জাতীয় দলে ফেরা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। কয়েকদিন আগে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি যখন সরকার গঠনের দ্বারপ্রান্তে, ওই আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। তবে শুধু বিএনপি মহাসচিবের এমন মন্তব্যই নয়, সম্প্রতি বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছে সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বোর্ড। বোর্ডের ভেতরে বাইরে তার ফিটনেস, বর্তমান ফর্ম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে আগামী 28 ফেব্রুয়ারি দেশে ফিরবেন সাকিব আল হাসান। এতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহে দুই দল ওয়ানডে ও টি20 ফরম্যাটে সিরিজ খেলবে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার এবং তিনি সব ফরম্যাটে রিটায়ার করেনি, জি। সো হি ইজ অ্যাভেলেবেল। এখন ক্রিকেটার হিসেবে কিন্তু তাকে দলে আসতে হলে আমি বা আপনি পারবো না। ইট ইজ আমাদের একটা প্রসিডিওর আছে, যেটা হচ্ছে সিলেকশন টিম আছে। সিলেকশন টিম যদি মনে করে যে সাকিবের ফিটনেস ঠিক আছে, সাকিব খেলতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সাকিবের অ্যাভেলেবিলিটি। সাকিব এখন দেশে নেই, এখন যদি দেশে থাকে তখন হয়তো সিলেক্টরের সেই ব্যাপারে চিন্তা করতে পারে। তো সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপরে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা চিন্তা করতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে সাকিব আল হাসানের উপরে। আপনি যেহেতু বলেই দিলেন যে সাকিব আল হাসান তো বাংলাদেশের ক্রিকেটার, সো ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাপারে তো আসলে কারো কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা নাই, কিন্তু একটা স্পর্শকাতর ঘটনাও কিন্তু এর মধ্যে ঘটেছে। টেস্ট ক্রিকেটার যখন 25 বছর পূর্তি হয়, তখন যেহেতু আমি নিজেও পার্সোনালি সেই প্রোগ্রামটার সঙ্গে ইনভলভ ছিলাম, আমরা কিন্তু সেখানে সাকিব আল হাসানের ছবি রেখেছিলাম, কারণ বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ক্রিকেটের হিস্ট্রি যদি আমরা পর্যালোচনা করি সেখানে সাকিব আল হাসান শুড বি দেয়ার। ইভেন প্রথম টেস্টের টসের সিচুয়েশনটাও কিন্তু সেখানে ছিল। বাট ইন রিসেন্ট টাইমসে এই পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানের প্লে কার্ড নিয়ে দর্শকদের ঢুকতে দেওয়া হয় নাই, বলা হয়েছে যে উপর মহল থেকে নিষেধ আছে। উপর মহলটা আসলে কারা? আই এম প্রিটি মাচ শিওর সেটা আপনি না। আমি এই ঘটনা জানি না আসলে, আমি যে ঘুরতে ঘুরতে দেওয়া হয়নি বা কিছু না, আই এম নট শিওর অ্যাবাউট ইট। ওকে, সেই জায়গাটা নিয়ে আসলে দর্শকদের মাঝে একটা কনফিউশন আছে এবং অনেক দর্শক সেই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছেন যে উপর মহল থেকে নির্দেশনার জায়গা আছে। আপনি কোনো গেস করতে পারেন সেই উপর মহলটা আসলে কি হতে পারে? ক্রিকেটের যদি উপর মহল হয় তো আমরাই তো বোর্ড, জি। এর উপরে তো কিছু নেই ক্রিকেট বোর্ডে। আমাদের উপরে আমাদের মন্ত্রণালয় আছে বা দেশ, কিন্তু আমার জানা মতে আমাদের বোর্ড থেকে কিছু ধরনের আলোচনা হয়নি বা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নিজেকে পরের ধাপে নিতে হলে বিশ্বমঞ্চে দারুণ কিছু করা দরকার ছিল, সেটা দুর্দান্তভাবে করছেন। এটা কি বলা যায় যে সাকিব আল হাসান এখন লেজেন্ডারি কাতারে? আমি কি করে বলতে পারবো এটা বলেন, আপনারা বলতে পারবেন, বাট এইগুলো নিয়ে আসলে আমি কখনো চিন্তা করি নাই ওইভাবে। রোজ সাকিব ভাই এরকম ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে, তিনি আমাদের মাঝে আবার বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারকে ফিরে দিচ্ছেন। সাকিব আল হাসান আবার দেশের মাটিতে খেলবেন। দেশের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ।